পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈশাখীর এক সাংস্কৃতিক ঐতিহ্য খৈবাই বা গরিয়া নৃত্য। বৈশুর মূল আকর্ষণ এই গরিয়া নৃত্য। পাহাড়ি ঝুম জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সংস্কৃতি। ত্রিপুরারা বিশ্বাস করেন যে ভগবানের আরেক নাম বাবা গরিয়া। এই দেবতার কৃপাতে দেশে আসে সুখ শান্তি, আর তার অসন্তুষ্টিতেই রোগ শোক দুর্ভিক্ষ অতি বা অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। তাই গরিয়া দেবতাকে তুষ্ট করতে বছরের এই সময় ঝুম চাষের আগে গরিয়া নৃত্য করা হয়। বন্ধুরা, আবার আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন সেই গরিয়া নৃত্য আমি একটি কন্টেন্ট দিয়েছিলাম একদিন আগে, আপনারা দেখেছেন। আজকে সেই মেলা শেষ হচ্ছে, আর সেই মেলার শেষাংশ আমি তুলে ধরতেছি, আর বিস্তারিত আমি তুলে ধরবো। আপনার সাথে থাকুন। দেখতেছেন সবাই নাচতেছে, আর আজকে শেষ হচ্ছে এই গরিয়া মেলা বলা যায়। এখানে সকালে যে বলি দেওয়া হয়, বলি দেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে যে নদীতে যাওয়া হবে, নদীতে গিয়ে ওইখানে প্রায় নাকি 22 রকমের নাচ নাচবে। এরপরে এই অনুষ্ঠান সমাপ্তি হবে। একটি ঘর বানানো ছোট করে, যে ঘর দেখতে পাচ্ছেন ঠিক ওই সোজা ওই ঘরে হয়তো রক্তাক্ত দেখা যাচ্ছে। সম্ভবত সকালে যে বলিদান, মেবি শুকর বলিদান করা হয়। সবাই কিন্তু তালে তালে কি সুন্দরভাবে নাচতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদের আসলে আশা করি খুব ভালো লাগবে। আমিও এই প্রথম সুন্দর কোনো দৃশ্য দেখছি নাচের, আর পাশাপাশি আপনারা হয়তো প্রথম দেখছেন। আবার বলে রাখি, এটা হচ্ছে যে ত্রিপুরা সম্প্রদায়, তাদের প্রতি বছর যে চৈত্র সংক্রান্তি তখনই কিন্তু এই গড়াই উৎসব বা এই গড়াই পূজার আয়োজন করা হয়। তারা প্রায় 7 দিন বাইরে থাকে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বাড়ি থেকে গিয়ে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন, পূজা করে থাকেন। এরপরে যে যা দিয়ে থাকেন তা নিয়ে 7 দিন পরে ঠিক এই জায়গায় ছোট খেদা বলা হয় রামগড়ে, এখানে সবাই সমবেত হন। আজকে শেষ দিন, এখানে অনুষ্ঠান হবে। সবাই নাচ গানের মাধ্যমে বিভিন্ন বলি প্রথা যে আয়োজন, শুকর বলি দিয়ে থাকেন। পাশাপাশি দুপুরে সবাই ভাত খেয়ে নদীতে যাবেন, তখন হয়তো আবারও নৃত্যের সাথে অনুষ্ঠান শেষ হবে। আসলে কিন্তু অসাধারণ, কিন্তু আসলে পাহাড়ের একসময় সংস্কৃতি এসব দৃশ্য বলা যায়। আর আমি আপনাদের বলে রাখি, যে গরিয়া দেবতা, এটা হচ্ছে ত্রিপুরাদের একটি বিশ্বাস যে গরিয়া দেবতা, উনি গরিয়া দেবতার উদ্দেশ্যে পূজা করে থাকেন যেন দুঃখ কষ্ট সব মুছে যায়, ঝড় তুফান হয়তো কম আসে, ফসল যাতে ভালো ফলতে পারে, অনেক বাসনা কামনা নিয়ে কিন্তু এই পূজা করে থাকেন। সকলেই তো বিভিন্ন ধরনের নৃত্য দেখে থাকেন, কখনো কি এমন নৃত্য দেখেছেন পুরোই আনকমন? কিন্তু দেখেন বিভিন্ন স্টাইল, বিভিন্ন ভঙ্গিতে কিন্তু নাচ করা হচ্ছে। একজন বাঁশি বাজাচ্ছে, আর এখানে যে একটি ছোট ঘর এটাকে ঘিরে গিয়ে কিন্তু সবাই নাচছেন। আর এখানে পাশাপাশি একজন কিন্তু খুব সুন্দর বাঁশি বাজাচ্ছেন, দেখেন উনি বাঁশি বাজাচ্ছেন কিন্তু। যারা বন্ধুরা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে, তাহলে হয়তো আমি সার্থক যে না আপনাদের ভালো লেগেছে ভিডিও। আর পাশাপাশি যারা নতুন দেখছেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম পাহাড়ের আরও বিভিন্ন ট্রেডিশনাল ডান্স, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হব।
আর এখানে কিন্তু যারা ত্রিপুরা সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, তারা আসছে আজকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। পাশাপাশি দুপুরে যে প্রসাদ বলা হয় সেই প্রসাদ খেয়ে যাবেন তারা। অনেক নারী পুরুষ কিন্তু উপরে দাঁড়িয়ে আছে দেখেন। আর এটা কিন্তু একবারে অনেক প্রত্যন্ত অঞ্চলে বলা যায়। রামগড় সদর থেকে প্রায় 6-7 কিলোমিটার পাহাড়ের ভিতর দুর্গম পথে কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে। ভক্তরা তারা আসছেন, তারা সেই নৃত্য দেখছেন। পাশাপাশি দুপুরে যে প্রসাদ দেওয়া হবে সেই প্রসাদ গ্রহণ করবেন। আর এরপরে কিন্তু নদীর পাড়ে যাবে সবাই, যে সীমান্ত নদী আমাদের ভারত বাংলাদেশ, সেই নদীর পাড়ে গিয়ে 22 রকমের তালে নাচ হবে। আপনারা দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু রান্না করা হচ্ছে সেই শুকরের মাংস। পাশাপাশি কিন্তু আরো 3টি সসপ্যান বলা হয় দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে শুকরের মাংস রান্না করা হচ্ছে। এটা কি শুকরের মাংস আর ভাত তো নাকি হবে? সবজি ডাল আর কি। শুকরের মাংস, সবজি, ডাল, এটা রান্না করে সবাই খাওয়ার পরে নদীর পাড়ে যাওয়া হবে। আর এখানে কিন্তু সবাই কিন্তু বসে আছে, কিন্তু সবাই অপেক্ষা করতেছে। রান্না বান্না হলেই সবাই খাবে, খাওয়ার পরে সবাই নদীর পাড়ে যাবে। আর এখানে প্রচুর কিন্তু মানুষ, কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ডান্স দেখেছি। পাশাপাশি এখানে কিছু মাসি দেখেন হুক্কা টানতেছে, হুক্কা